তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তৈরি করব কাঁচা কলার পকোড়া। কাঁচা কলার পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা কলা। তো দুটো কাঁচা কলা নেওয়ার পর কাঁচা কলাগুলোকে মাথার দিকে আর লেজের দিকে একটু কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর আমি মাঝ বরাবর 3 টুকরো করে কেটে নিয়েছি একটা কাঁচা কলাকে। তো এরপর পরের কাঁচা কলাটাকেও এভাবে কেটে নিতে হবে। তো তোমরা এই শেপে কেটে নিতে পারো। তো এরপরে আমি কাঁচা কলাগুলোকে সামান্য পরিমাণে হলুদ গোলা জলে গুলিয়ে নেব, যাতে কাঁচা কলা থেকে যে কষটা যে বেরোবে সেই কষটা যেন বেরিয়ে যায়। আর কাঁচা কলাটাকে এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তো তোমরা এইভাবে হলুদ গোলা জলে কাঁচা কলাটাকে ডুবিয়ে রেখে দেবে, যাতে কাঁচা কলার থেকে যে কষটা যে বেরোবে সেই কষটা যেন বেরিয়ে যায়। আর কাঁচা কলাটা সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধ যেন হয়ে যায়। তো এরপরে সেদ্ধ করার জন্য আমি কাঁচা কলার ডুবানো হলুদ গোলা জলটিকে আমি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি চা করার জন্য যে এক ধরনের বাটি পাওয়া যায়, হাতল বা চা হাতল, সেখানে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি গ্যাসের উনুনে আমি সিদ্ধ করতে দেবো। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি আলুগুলোকে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়ার পরে এই আলুটাকে এবার ম্যাশ করে নেব। তো আমার এখানে আলু ম্যাশ করা হয়ে গেছে। তো এবার দেখো আমার কাঁচা কলাগুলো সুন্দরভাবে এভাবে সেদ্ধ তোমরা করে নেবে। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কাঁচা কলা থেকে যে খোসাটা হয় সেটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার কাঁচা কলা প্লাস আলু এই দুটোকে ভালোভাবে আমাকে মিক্স করে নিতে হবে। তো এবার আমি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। তো এবার সামান্য পরিমাণে কিছু শাহি গরম মশলাও একটু সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি। এরপরে যে পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো আমি এখানে দিয়ে দেব। তো এরপর আমি ভালোভাবে সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিয়ে নেব। তো এইভাবে আমি একসঙ্গে মিক্স করে নিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে মিক্স করে নিয়ে নিতে পারো। তো আমি এরপরে এগুলোকে কিছুক্ষণ 2 মিনিট রেখে দেব। তো এরপর গ্যাসের উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সেইবার কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ছোট ছোট গোল শেপে পকোড়াগুলোকে দিয়ে দেব। তো এরপর দেখো তোমরা তোমাদের শেপ মতো দিয়ে দিতে পারো, গোল শেপে বা ছোট ছোট বড়া শেপে বা কাটলেট শেপে তোমরা দিয়ে দিতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিবে। তো আমি প্রথমবার এইভাবে এই শেপে দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম টু লো আছে তোমরা এগুলোকে ভেজে নেবে, তাহলে কাঁচা কলার যে ভেতরের যে অংশগুলো আছে সেই ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হবে। তো এরপর আমি এপার আর ওপার দুপাটি আমি করে নিয়েছি, ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম আছে। তো প্রথমবার আমার পকোড়ার শেপ দেওয়া দেখো আমার ভাজা হয়ে গেছে প্রথমবার। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো আমার এরপরে আমি এই পকোড়াগুলোকে প্রথমবার নামিয়ে নিয়েছি। এরপরে আমি সেকেন্ডবার আবার কড়াইতে দিয়ে দিয়েছি। এরপরে সেকেন্ডগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সেকেন্ডবারও নিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে পকোড়াগুলোকে ভেজে নিতে পারো। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।